প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আওরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজার একটি তুলতুলে নরম নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার তৈরি করে দেখবেন, সবাই পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2টা ডিম। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে প্রথমে ভালো করে বিট করে নিচ্ছে। একটু সময় নিয়ে ডিমটিকে খুব ভালো করে বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকেও ডিমের সাথে খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আবারও হ্যান্ড হুইক্সের সাহায্যে বিট করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তাই এখানে একটি চালনি নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর এগুলোকে ভালো করে চেলে নিচ্ছে, আর অবশিষ্ট অংশগুলোকে ফেলে দিব। এরপর হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এইভাবে একটা সাইড থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। খুব জোরে জোরে কিন্তু এটাকে মেশানো যাবে না। তো এইভাবে একটা সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো ব্যাস হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর এখন আমি এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিব, আর তেলটাকে অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন কিন্তু আমাদের পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদের এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। আমি একটি চামচ নিয়েছি, এই চামচের মাধ্যমে আপনাদেরকে এর ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। এরকম হবে। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এই জন্য এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিলাম। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটিকে ভালোভাবে গরম করে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে এরকম একটা গোল চামচ নিয়েছি। এরপরে তেলের মধ্যে চামচটাকে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। চামচটা ভালো করে গরম হয়ে গেলে এখন চামচের মধ্যে কিছুটা অংশ ফাঁকা রেখে ব্যাটার দিয়ে দিতে হবে। পুরোটা চামচ জুড়ে কিন্তু ব্যাটার দেওয়া যাবে না, কারণ নাস্তাগুলো কিন্তু একটু ফুলে উঠবে, তাই কিছুটা ফাঁকা রাখতে হবে। এরপর উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিলাম। তারপর আমি চামচটাকে এইভাবে উল্টে দিলাম। আর চামচটা কিন্তু প্রতিবার এইভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো সহজে খুলবে না। তাই প্রথমে চামচটিকে তেলের মধ্যে গরম করে তারপর চামচের মধ্যে ব্যাটার দিতে হবে। তো খুবই ইজি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। এই সময় কিন্তু আপনাকে অবশ্যই চুলার আঁচটিকে ব্যালেন্স করে নাস্তাগুলোকে তৈরি করতে হবে। অনেক বেশি গরম তেলের দিলে কিন্তু নাস্তাগুলোর উপরে খুবই দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো হবে না। আবার তেল যদি তুলনামূলক ঠান্ডা হয়, সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো চামচ থেকে খুলতে চাইবে না। তাই অবশ্যই চুলার আঁচটিকে ব্যালেন্স করে বানাতে হবে। তো আমি চুলার আঁচটিকে মিডিয়াম আঁচে রেখে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলোকে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার, অনেক বেশি সফট আর তুলতুলে নরম। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এরকমই আরও নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।